কিছুদিন আগে আমাদের কাশ্মীরের যে আহ, পেহেলগাঁও, সেই পেহেলগাঁওতে দুষ্কৃতীর হামলা এবং তাতে 26 জন প্রাণ হারিয়েছে। সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে এই মুসলিম যে কট্টরবাদী, মৌলবাদী এবং সন্ত্রাসবাদী যারা আছে তারা ভারতবর্ষকে যে কোনো পরিস্থিতিতে তারা ডিমোরালাইজ করতে চায়, ভারতবর্ষের উন্নতিকে তারা রুখতে চায়। এই উদ্দেশ্যে তাদের এই সন্ত্রাস। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে ভারতবর্ষের সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার, সম্পূর্ণভাবে আমরা দেশের মানুষকে কনভিন্স করে সমস্ত ভারতবর্ষের নাগরিক আমরা এক আছি, যার জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে একটা কঠোর নীতি আমরা নিতে চলেছি, যে তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে তাদের না কনসিডার করা হবে, তাদের সঙ্গে না কোনো ট্রেড করা হবে, না তাদের সঙ্গে কোনো রকম আমাদের সম্পর্ক থাকবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা বিজ্ঞপ্তি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছে, যে তাদের সাথে সিন্ধু জল চুক্তি আমরা বন্ধ করে দিয়েছি। আমরা চিনাবের যে জল চুক্তি সেটা বন্ধ করেছি, আমরা এয়ার স্পেস বন্ধ করেছি, এবং যে সমস্ত ট্রেড গুলো হতো সেই ট্রেড গুলো বন্ধ করে দিয়েছি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যতগুলো রাজ্যের সরকার আছে, তারা সর্বপ্রথমে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে যে সমস্ত মানুষরা ভারতবর্ষে ঢুকেছে সেই মানুষগুলোকে সবার আগে বের করতে হবে। কেননা তারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের অর্থনীতি কিভাবে তারা নষ্ট করছে সেটা আমরা সকলে জানি, এবং এই সমস্ত জেহাদি পন্থী যারা আছে তাদেরকে ভারতবর্ষে আসার পরে মদত মদত দিয়ে আমাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তাই সবার প্রথমে আমাদেরকে ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশের নাগরিক যারা ভিসা নিয়ে এসছে, বিভিন্ন ভিসা নিয়ে এসছে, তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে। এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি। এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় 5.5 লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে, তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে থাকছে, এবং এখানে এসে বিভিন্ন জেহাদি কাজের ভিতরে তারা অংশগ্রহণ করে ভারতবর্ষের অর্থনীতি সামাজিক অবস্থানকে তারা ক্ষতিগ্রস্ত করছে। সারা ভারতবর্ষে 5.5 লক্ষের উপরে পাকিস্তানি সিটিজেন তারা এখানের সিটিজেনদের বিবাহ করেছে, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, যে কোনো অবস্থাতে। এই সিচুয়েশন থেকে আমাদের কঠোর যে নীতি প্রয়োগ করতে হবে, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে। আমরা সর্বদলীয় বৈঠক করেছিলাম সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। সেখানে সিদ্ধান্ত চরম থেকে চরমতম অবস্থান কেন্দ্র সরকার আগামীতে নিতে চলেছে। আপনারা দেখেছেন বিগত সময়ে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বহু নীতি নির্ধারণ করে কেন্দ্র সরকার চলেছে। তো এখানেও এক চুল তাদের ক্ষমা করা হবে না। যারা যারা আজকে শহীদ হয়েছেন, আমাদের ভারতবর্ষের যারা সিটিজেন, তাদের যে শহীদের মর্যাদা তারা পাবে অবশ্যই করে, এবং তাদের এই শহীদ মর্যাদা এবং তাদের উদ্দেশ্যে আমরা কখনোই এই যে জেহাদি নীতি আমরা ভুলে যাইনি। আমরা ভারতবর্ষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবচাইতে কঠোর থেকে কঠোরতম আমরা অবস্থান আমরা আগামী দিনে নিতে চলেছি। তাই আজকের এই মূলত প্রেস কনফারেন্স করা। ইতিমধ্যে রাজ্যের থেকে একজন মহিলা গ্রেপ্তার হয়েছে। 40 বছরের উপরে ভারতীয় নাগরিক নিয়ে তিনি বসবাস করছেন, কিন্তু পাকিস্তানি নাগরিক ভোটার, পাকিস্তান থেকে পাসপোর্ট এসেছে। কি বলবেন? দেখুন, যবে থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে, তবে থেকেই ভারতবর্ষের ভিতরের অবকাঠামোকে ডেভেলপমেন্টের জন্য নানা রকম পলিসি আমরা কেন্দ্রে পার্লামেন্টে নিয়েছি। কিন্তু ইউপিএ সরকার যখন ছিল, তারা সম্পূর্ণভাবে আহ, গা হেলামি করেছে এই সিটিজেনশিপ নিয়ে, সিএ নিয়ে, এবং ভারতবর্ষের মূল ভেতরের স্ট্রাকচারকে তারা এইগুলোকে মানে অবহেলা করেই ঢিলে করে দিয়েছে। যে কারণে আমাদের সময় লাগছে এই স্ট্রাকচারকে মজবুত করতে। এরকম বহু নিদর্শন আছে, শুধু এখানে নয়। আপনারা ভালো করে দেখেছেন কিছুদিন আগে গুজরাটে, সেখান থেকে প্রায় 400-র মতো বেনাগরিকদের
পাকড়াও করা হয়েছে এবং তাদেরকে এখন তারা আহ, আহ, ইসে, জেলের ভেতরে রয়েছে। এরকম অনেক জায়গা থেকে ধরপাকড় শুরু হয়েছে। আমি মনে করি এটা শুরু হলে ভারতবর্ষের ভিতরে এই হানাহানি রাহাজানি যারা করছে সন্ত্রাসবাদ, তার আগের দিনে আর সুযোগ পাবে না এবং চরমভাবে আগামী দিনে শাস্তি এরা পাবে। আপনারা বলছেন যে চরম ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে আর কবে? এতদিন তো পার হয়ে গেল, জঙ্গি যারা ছিল তারা ধরা পড়েনি, তারা কোনো যে অ্যাকশন হয়েছে তেমন দেখতে পাচ্ছে না, সাধারণ মানুষ চাইছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, সেটা কবেই আর? সবকিছুর মধ্যে একটা জিও পলিটিক্যাল রিজন থেকে থাকে। একটা দেশের সাথে চুক্তি হাঁটাতে গেলে তার অনেকগুলো পলিসিকে আগে স্টপ করতে হয়। একটা মানুষ, সাধারণ মানুষের চিন্তা আর একটা সরকারের চিন্তা, সেখানে ফার টু ফার ডিফারেন্স। সাধারণ মানুষের চিন্তায় তো আর সরকার চলবে না। কয়েকজন ব্যক্তি বা নেতা বা নেত্রী কি বক্তব্য দিল তার উপরে সরকার চলে না। সরকার তার ওন ডিসিশন, তার পলিসিতে চলার পরেই সিদ্ধান্ত নিয়ে একটা স্টেপ নিতে যাবে। সরকার স্টেপ নিতে গিয়ে আজকে যদি এই মানুষগুলোকে বিপদে ফেলে, তাহলে তো সেটা সরকারের সবচাইতে গাফিলতি হবে। তো এরকম কোশ্চেন না করা বেটার আমার মনে হয়। পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে। তারা পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছে, আমাদের কাছে পারমাণবিক শক্তি আছে। আমার মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তির যদি থেকেও থাকে, তার ব্যবহারের কতটুকু রাইট আছে ইউএন এর যে গাইডলাইন অনুসারে, সেখানে আমার কাছে মনে হয় না পাকিস্তানের পারমাণবিক শক্তি ব্যবহারের কোনো গাইডলাইন